প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের বিশুদ্ধ উচ্চারণের উপর ক্লাস নেব। আজকের ক্লাসটি হবে যে যখন আমরা এ বলি আসলে এটা এ হবে নাকি এই হবে নাকি আ হবে, কখন এ হবে কখন এই হবে। আবার অনেক ক্ষেত্রে আমরা কি বলি দি বলি, ওটা কি দি হবে নাকি দা হবে, কখন দি কখন দা, এই বিষয় নিয়ে আলোচনা হবে। চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। প্রথমত লক্ষ্য করো যে যেটাকে আমরা এ বলি সেটা যদি লেটার হিসাবে ব্যবহার হয় তাহলে অবশ্যই সেটা উচ্চারণ হবে এই। লেটার হিসেবে ব্যবহার হলে তাকে আর এ বলা যাবে না, সেটা আমাদের বলতে হবে এই। যেমন আমরা এক্সাম্পলের সাহায্যে বোঝাই, এই ইজ দ্য ফার্স্ট লেটার অফ দি ইংলিশ অ্যালফাবেট। তাহলে আমরা যদি বলি যে এই হলো ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর, তাহলে এই বাক্যে এই শব্দটা যেটা এই বলছি কেন, এখানে লেটার হিসেবে ব্যবহার হয়েছে। আবার লক্ষ্য করো, আই হ্যাভ এই হাউস, এখানে আমাকে বলতে হবে আ হাউস। কি বলতে হবে? কারণ এখানে কিন্তু এটা ওয়ার্ড হিসেবে ব্যবহার হয়েছে। যদি ওয়ার্ড হিসেবে ব্যবহার হয় তখন আমরা কি বলবো? তখন আমরা আ বলবো। আর যদি লেটার হিসেবে ব্যবহার হয় তখন আমরা এই বলবো। এখন আমরা তোমাদের সাথে আলোচনা করবো দি এর উচ্চারণ কখন দি হবে কখন দা হবে। চলো দেখি। মনে রাখতে হবে যে দি যদি কনসোনেন্ট সাউন্ডের আগে বসে তখন তার উচ্চারণ দা হবে, আর যদি ভাওয়াল সাউন্ডের আগে বসে তখন তার উচ্চারণ দি হবে। চলো লক্ষ্য করি, দ্য ম্যান ইজ অ্যাক্টিং। এই বাক্যে দা কনসোনেন্ট সাউন্ডের আগে বসছে, অতএব এখানে দা বলতে হবে, দি বলা যাবে না। আবার লক্ষ্য করো, দি অরেঞ্জ ইজ সুইট। দি অরেঞ্জ ইজ সুইট, এই যে অরেঞ্জ এর প্রথম যে লেটারটা এটা কিন্তু ভাওয়েল সাউন্ড, তাহলে এর উচ্চারণ হবে দি। তাহলে আমরা কি বলছি? কনসোনেন্ট সাউন্ডের আগে দা উচ্চারণ হবে, ভাওয়েল সাউন্ডের আগে দি উচ্চারণ হবে। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস থেকে আমরা কি শিখলাম? আজকের ক্লাস থেকে আমরা শিখলাম এ যদি, যেটাকে আমরা এ বলছি, এটা যদি লেটার হিসেবে ব্যবহার হয় তাহলে তার উচ্চারণ হবে এই। যদি ওয়ার্ড হিসেবে ব্যবহার হয় তাহলে তার উচ্চারণ হবে আ। আবার দি, যেটাকে আমরা দি বলছি, এটা যদি কনসোনেন্ট সাউন্ডের আগে ব্যবহার হয় তাহলে সেটা দা উচ্চারণ হবে, আর যদি ভাওয়েল সাউন্ডের আগে ব্যবহার হয় তাহলে দি উচ্চারণ হবে। থ্যাংক ইউ অল।